হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস, যেগুলো তোমাদের জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীর কোনো না কোনো উপকারে ঠিক আসবেই। আশা করছি আজকের টিপস তোমাদের ভালো লাগবে। চলো ঝটপট করে আজকের টিপসগুলো দেখে নিই। আজকের প্রথম টিপস বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাজার থেকে একটু বেশি করেই আলু পেঁয়াজ কিনে আনি, তবে এই বর্ষাকালে এই সমস্যাটা বোধহয় সবার সাথেই হয়। দেখা যায় আলু পেঁয়াজ আদা রসুন দেখা যায় ভিতরে ভিতরে কখন যে পচে যায় আমরা কিন্তু টের পাই না। আমরা যখনই পেঁয়াজ কাটি দেখা যায় পেঁয়াজ পচা, তবে আলু কাটলে দেখা যায় আলুও পচা, আদা তো দেখা যায় 2-3 দিন থাকলেই পচে যায়। বন্ধুরা, পয়সা দিয়ে কিনে এনে যদি পচেই যায় তাহলে সবারই গায়ে লাগে, তবে না পচতে দিয়ে আমরা কিভাবে গুছিয়ে রাখতে পারি তার জন্য ছোট্ট আইডিয়া। এখানে আমি সমস্ত রকম এই গাবলা থেকে আলু পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি, তোমরা ঝুড়িতে রাখলেও এটা করবে। নামিয়ে নিয়ে এখানে একটা নিউজ পেপার ভালো করে নিচে বিছিয়ে দিচ্ছি। নিউজ পেপারটা বিছিয়ে দিয়ে তারপরে আমাদের যে আলু পেঁয়াজ আদা রসুন যে গাবলার মধ্যে রাখি ঝুড়ির মধ্যে রাখি এইভাবে রেখে দেবো। তারপরে ছোট ছোট নিউজ পেপার এইরকম গোল্লা পাকিয়ে নেব, ভালো করে গোল্লা পাকিয়ে এইভাবে আলু পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেব। যদি এর গায়ে কোনো কারণে জল থাকে তাহলে কিন্তু জলটা খুব সহজে অ্যাবজর্ব করবে এই নিউজ পেপার, সেই কারণে কিন্তু আর পচতে শুরু করবে না। কারণ এই বর্ষাকালে আমরা বাজারহাট করে আনলে দেখা যায় আমাদের বাজারহাটের মধ্যে কখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পড়লো, হয়তো বা বিক্রি করছে যারা তাদের এতেও জল পড়লো, সেই জন্য কিন্তু খুব সহজে পচে যায়। আমরা যদি নিউজ পেপার দিয়ে রাখি তাহলে কিন্তু নিশ্চিন্তে থাকবো, আর এর মধ্যে যদি কোনো জল থাকে অ্যাবজর্ব করে নেবে। আশা করছি এই আইডিয়া তোমাদের ভালো লেগেছে। পরের টিপসে চলে এলাম বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে ডোরম্যাট থাকে, পাপোশ থাকে, আমাদের প্রত্যেকটা দরজায় কিন্তু ডোরম্যাট পাপোশ রাখতেই হয়, বিশেষ করে এই বর্ষাকালে। এই বর্ষাকালে যখনই আমরা ডোরম্যাটটা ময়লা হলে ধুতে যাই দেখা যায় শুকনো তো হয় না, যদিও শুকনো হয় 3-4 দিন সময় লাগায়। 3-4 দিন পরে যখনই আমরা আবার পাততে যাই দেখা যায় বাজে একটা গন্ধ ছাড়তে থাকে। কিভাবে ডোরম্যাট না কেচে পরিষ্কার করতে পারি, এখানে নিয়েছি পাউডার। আমাদের বাড়িতে যে কোনো সুগন্ধি পাউডার থাকলে আমাদের যে বাড়িতে ব্যবহার করা ডোরম্যাটের মধ্যে ভালো করে বিছিয়ে দেব এই রকম ক্যালকল পাউডার, সুগন্ধি পাউডার। এইভাবে একবার করে দেখো, বর্ষাকালে আর পাপোশ থেকে বাজে গন্ধ ছাড়বে না, আর বারবার কিন্তু পাপোশটা আর ধুতে লাগবে না। ভালো করে আমি ক্যালকল পাউডারটা ছড়িয়ে দিয়েছি, এরপর নেব একটা চিরুনি, যে চিরুনি আমরা ব্যবহার করি না। এইভাবে চিরুনি দিয়ে যখনই করব তাহলে এর মধ্যে যে এক্সট্রা চুল থাকে বা ময়লা জমে থাকে, কোনো রকম পিঁপড়ে যদি বাসা বেঁধে থাকে তাহলে খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। আর এই পাউডারের যে স্ট্রং গন্ধ সেই কারণে কিন্তু কোনো রকম পোকামাকড়ও বাসা বাঁধবে না, আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে। কারণ আমরা এখানে সুগন্ধি পাউডার দিয়েছি, পাউডার কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। এইভাবে করে আমি একটু ঝেড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত ময়লা বেরিয়েছে। আর আমাদের পাপোশটা ধুতে লাগবে না, আমরা কিন্তু আবারও আমাদের ডোরম্যাট হিসেবে ব্যবহার করতেই পারি। আশা করছি ছোট্ট আইডিয়া ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরাও এই বর্ষাকালে পাপোশ বারবার না ধুয়ে এইভাবে তোমরা একবার করে দেখো, খুব কাজের এই ভিডিওটি। চলো পরবর্তী আইডিয়া দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাড়িতে এই রকম একটা দুটো সুতোর গুলি বা সুতোর বান্ডিল বাড়িতে রেখে দিই। টুকিটাকে সেলাই করতে লাগে, তবে টুকিটাকে সেলাই করার জন্য আমরা কেউ দর্জির কাছে যাই না, আমরা নিজেরাই কিন্তু সেলাই করে নিই। এই সুতোর গুলিগুলো রাখলে দেখা যায় একটার সঙ্গে একটা দড়ি কিন্তু পেঁচিয়ে যায়, একটার সাথে আরও একটা সুতো কিন্তু জড়িয়ে যায়, এক্ষেত্রে বারবার কিন্তু গুছিয়ে রাখতে হয়। আর এই যে কুড় থাকে, এই যেটা আমরা খুঁজে পাই না, এটা কিন্তু খুঁজতে লাগে। আমরা কি করব, আমাদের প্রত্যেকটা মহিলা কিন্তু টিপ পরি, এই টিপ যদি একটা লাগিয়ে রাখি তাহলে খুব সহজেই কিন্তু এর যে একদম শেষ সীমানায় কুড় থাকে সেটা কিন্তু খুঁজে পাবো, তার সঙ্গে কিন্তু একটার সঙ্গে একটা সুতো কিন্তু ভালো করে মিশবে না। দেখো কত সহজে কিন্তু আমরা এইভাবে খুঁজে নিয়ে ব্যবহার করতে পারবো, বারবার কিন্তু আমাদের কুড় খুঁজতে লাগবে না, আর খুব সহজে কিন্তু আমরা রাখতে পারবো, কোনো রকম কারোর সাথে কারোর মিশে যাবে না। আমরা কিন্তু বারবার এইগুলোকে গুছিয়ে রাখি, এই সমস্যাটার হবে না। আশা করছি এই আইডিয়া ভালো লেগেছে। চলো পরের আইডিয়া দেখে নিই। গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি, তবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করার আগে কিছু তথ্য জানা দরকার। কখনো যদি গ্যাস সিলিন্ডার বাস্ট করে তখন আমরা কি করব? একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই, যতক্ষণ না গ্যাস সিলিন্ডার পুরো গরম হচ্ছে ততক্ষণ কিন্তু বাস্ট হওয়ার কোনো চান্স থাকবে না। যখনই দেখব আমাদের গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে তখন কিন্তু এইভাবে এই তথ্যগুলো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবে সমস্যা থেকে রেহাই পাবো। কি করবেন, প্রথমে এই রকম একটা বালতির মধ্যে জল
নেবেন আর নিয়ে নেবেন সুতির কাপড়, সুতির গেঞ্জি, সুতির নাইটি, সুতির বিছানার চাদর, সিনথেটিক এখানে নেওয়া যাবে না। সুতির যে কোনো জিনিসপত্র নিয়ে ভালো করে এইরকম ভিজিয়ে চিপে নিতে হবে। জলে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। যখনই আগুন ধরে থাকবে এইরকম গ্যাস সিলিন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাস সিলিন্ডারে আগুনটা নিভে যাবে। এইভাবে করে দেখবেন একদম এই সমস্যা থেকে রেহাই পাবেন। কোনো রকম টেনশন না মাথায় রেখে সামনে সুতির যে কোনো জিনিসপত্র জলের মধ্যে ভিজিয়ে গ্যাস সিলিন্ডারের মধ্যে দিয়ে একদম সঙ্গে সঙ্গে নিভে যাবে। তার সঙ্গে কিন্তু এই রেগুলেটরটা যেটা থাকে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এইভাবে করলে কিন্তু গ্যাস সিলিন্ডার আর বাস্ট হওয়ার কোনো রকম চান্স থাকবে না, কারণ যতক্ষণ না পুরোপুরি সিলিন্ডারটা আমাদের গরম হচ্ছে ততক্ষণ কিন্তু বাস্ট হয় না। এইভাবে সঙ্গে সঙ্গে সুতির মোটা ধরনের কোনো কাপড় ভিজিয়ে চাপা দিয়ে দেবেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যাবে আর এই সমস্যা থেকে রেহাই পাবেন। এই আইডিয়াটি অবশ্যই বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে এই তথ্যটি সবার কাজে আসে। গ্যাস সিলিন্ডার নিয়ে পরের তথ্যটি দেখে নিই। আমরা প্রত্যেকেই কিন্তু ডবল সিলিন্ডার ব্যবহার করি, তবে এই সিলিন্ডারগুলো রাখার পরে দেখা যায় এই সিলিন্ডারে কিন্তু এতটাই পরিমাণে দাগ হয়ে যায় মেঝের মধ্যে, আর এতটাই পরিমাণে কালচে দাগ হয়ে যায় আমরা যতই ঘষা মাজা করি না কেন পরক্ষণে আবারও কিন্তু এই দাগটা পড়ে। তো কি করতে হবে, ছোট্ট একটি তথ্য শেয়ার করছি। যখন এই সমস্যাটা হবে তখন কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো। আমরা যেখানে ইচ্ছা গ্যাস সিলিন্ডার রাখলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। সবার প্রথম এখানে নেব হাফ চামচ হলুদ আর নেব সরিষার তেল। সরিষার তেল আর হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অন্য কোনো তেল ব্যবহার করলে হবে না, সরিষার তেল ব্যবহার করতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এটাকে এইভাবে গ্যাস সিলিন্ডারের নিচে লাগিয়ে দিতে হবে। এইভাবে লাগিয়ে দিলে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবো। তার সঙ্গে কিন্তু দেখা যায় আমাদের গ্যাস সিলিন্ডারের আশেপাশে কিন্তু তেলাপোকা আরশোলা ঘোরাফেরা করে। এই হলুদের আঁশটা গন্ধের জন্য কিন্তু কোনো রকম তেলাপোকা আরশোলা ঘোরাফেরা করবে না। আর আমরা এটাকে যেখানে ইচ্ছা রাখতে পারি। সরিষার তেল আর হলুদ যেমন জং খুব সহজে তুলে দেয়, তার সঙ্গে কিন্তু জং পড়তেও দেয় না। পুরোপুরি গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের একদম লোহার হয়, সেই জন্য অসম্ভব পরিমাণে জং পড়ে, জংয়ের দাগ হয়। অনেকেই হয়তো এখানে বলতে পারেন যে এটা রাখলে হয়তো আমাদের মেঝের মধ্যে হলুদের দাগ হয়ে যেতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদমই কিন্তু মেঝের মধ্যে কোনো রকম দাগ হচ্ছে না, পুরোপুরি কিন্তু আমাদের এই যে গ্যাস সিলিন্ডারের মধ্যে হলুদটা আছে। আশা করছি এই আইডিয়া তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।